কে ধন্যবাদ। আওয়ামী লীগের সভানেত্রী অর্থাৎ শেখ হাসিনার যে ভূমিকায় তিনি সম্প্রতি যেই আওয়ামী লীগের প্রবাসী সংগঠন নামে আমরা যেটা দেখছি, যেটা স্বাভাবিকভাবেই সেটার কোনো ভিত্তি নেই। কারণ কোনো দেশের রাজনৈতিক সংগঠন নিবন্ধিত বাইরে কোনো সংগঠন রাখতে পারে না, নীতিমালার মধ্যে সেটা নেই। কাজেই তিনি এ যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে যখন কথা বলেন, তখন হেডলাইন আমরা দেখি যে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই ধরনের, এবং তিনি বক্তব্য যখন দেন তখন অত্যন্ত উগ্র এবং অমানবিক, অসামাজিক বক্তব্য দেন এবং মানবাধিকার বহির্ভূত বক্তব্য দেন। যে কারণে আমরা দেখতে পাই যে তিনার বক্তব্য যখন ছড়িয়ে পড়ে একটি জাতির বিরুদ্ধে বিষাদগার করছেন, সেই ধরনের মন্তব্যই কিন্তু তিনার মন্তব্যে ফুটে ওঠে এবং তিনি ষড়যন্ত্র করছেন প্রকারান্তরে। এবং আ ভারতের বুদ্ধিজীবীরা যারা রয়েছেন, তাদের মত এবং রাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষের অনেকেই বলছেন তিনারা বিজিবি সরকারের আন্তর্জাতিকভাবে যেই গ্রহণযোগ্যতা সেটা ক্রম ক্রমশই সংকুচিত হচ্ছেন এবং আন্তর্জাতিকভাবে তিনারা নিন্দিত হয়েছেন। কাজেই সম্প্রতি যেই আচরণ করেছেন, বিশেষ করে শেখ হাসিনা একটি দেশের বিতাড়িত প্রধানমন্ত্রী কিংবা ফ্যাসিস্ট ব্যবস্থার যিনি, তিনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিশেষ করে গণহত্যা চালিয়েছেন ক্ষমতা থাকবার জন্য, সেটা উল্লেখযোগ্যভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আ এবং তিনারা বলছেন যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তিনি প্রকারান্তরেই একটি জাতির, একটি দেশের বিরুদ্ধে চারণ করেছেন এবং সেটা স্পষ্টত হয়েছে। বি বিজিবি কিংবা আওয়ামী লীগের সমন্বিত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র একটি দেশ কিংবা জাতিকে বিভক্তি করে। এই দেশের বাংলাদেশ, ভারতের মানুষের মধ্যে হৃদ্যতার সম্পর্ক রয়েছে। তাদের ভেতরে যেই সম্পর্ক সেটা যুগান্তর। কাজেই তিনারা কখনোই এ চান না সাধারণ মানুষ কোনো দেশের, অর্থাৎ ভারতীয়রা বাংলাদেশীদের আ পরস্পরের কেউ ক্ষতি চান না। যে রাজনৈতিক যেই এ ক্ষমতায় থাকবার যেই কিংবা ভোটের লড়াইয়ে প্রতিযোগিতায় যে রাজনৈতিকভাবে বিভক্ত আওয়ামী লীগ কিংবা এ বিজিবি সরকার করে এসেছেন, সেটা সাধারণ মানুষ কিংবা বিশ্লেষক এবং যারা সেকুলার রাজনীতির বিশ্বাসী, তারা কিন্তু কখনোই এটা বলেন না এবং তারা বলেন যে স্বতন্ত্রতার জন্য একটি ব্যক্তির জন্য একটি দেশের বিরুদ্ধে চারণ করা বিজিবি সরকার নিতান্তই মূর্খতা কিংবা আ অত্যন্ত অন্ধত্বের পরিচয় দিচ্ছেন। যেটা জাতির অনুভূতিকে তিনারা বুঝতে চাচ্ছেন না, সাধারণ একটি ব্যক্তিকে কেন্দ্র করে। কাজেই তারা যেটা করছেন আন্তর্জাতিকভাবে কিংবা তিনাদের বিজিবি স্বাভাবিকভাবেই এ রাজনৈতিক সংগঠন তাদের ধর্মকেন্দ্রিক কিংবা আ দ ব ক্ষমতায় যাবার ধার্মিক অনুভূতি ব্যবহার করে ক্ষমতায় যান এবং তিনাদের ভিতরে সৃজনশীল রাজনীতি কিংবা সহনশীল রাজনৈতিক চর্চা তাদের ভিতরে নাই এবং তাদের বক্তব্য এবং আওয়ামী লীগের বক্তব্যই দুদেশের বিশ্লেষকরা বলছেন যে তারা আসলেই শুধুমাত্র ক্ষমতায় যাওয়া আ যেতে চান। ক্ষমতায় যাবার জন্যই এই কূটকৌশল কিংবা উম জাতিকে বিভক্তি করবার রাজনীতির দিকে চলে যান। এটা আ আগামীর যেই ভবিষ্যৎ এবং সুষ্ঠু গণতন্ত্র ধারা অব্যাহত রাখবার জন্যে যারা প্রচেষ্টা চালাবেন, সেই জায়গায় কিন্তু অত্যন্ত আ বিপদ আ বিপদগ্রস্ত কিংবা বিপন্ন কিংবা অত্যন্ত অমানসিক প্রতিযোগিতার রাজনীতি আওয়ামী লীগ কিংবা বিজিবি সরকার করে থাকেন। সেই জায়গায় তিনারা কিন্তু অ্যা বাংলাদেশ কিংবা ভারতের বুদ্ধিজীবীরা বলছেন যে আগামীর যেই সুষ্ঠু রাজনীতির চর্চা, সেটা যদি ভারতীয় আ যেই জাতীয় কংগ্রেস যেটা রয়েছে তাদের অক্ষমতার কারণেই যে এ রাজনীতিক চর্চা, সুষ্ঠু চর্চাটা আসলেই এ বিজেপি ধ্বংস করার পথে এবং আওয়ামী লীগ একইভাবেই সুষ্ঠু রাজনীতির ধ্বংস ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র আ বিএনপির যেই রাজনীতিক অক্ষমতা, সেটাই আসলেই এ উল্লেখযোগ্যভাবে মানুষের সামনে আসছে। বিশেষ করে তারা যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন,
তাদের অত্যন্ত ভঙ্গুর রাজনৈতিক দর্শন, যেটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না, মানুষের অনুভূতি কিংবা মানুষের চিন্তাধারাকে চিন্তাধারাকে যুক্ত করতে পারে না। কাজেই তারা কিন্তু সেই জায়গায় সচেতন এবং প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ কিংবা এই সৃজনশীল সুষ্ঠু রাজনৈতিক ধারা দুদেশের বুদ্ধিজীবীরা বলছেন, যদি ধারা রক্ষা করা না হয় তাহলে সেক্ষেত্রে সাম্প্রদায়িক যে পরিবেশ পরিস্থিতি সেটা অন্যদিকেও যেতে পারে এবং এটার দেশের মিডিয়ার, বিশেষ করে ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে যেই অপপ্রচার সেটা স্বাভাবিকভাবেই বিজিবির যে আইটি সেল আছে অনেকেই বলছেন যে আইটি সেলের যেই ন্যারেটিভ চালানের যে একটি সংস্কৃতি সেটা বিজিবির নেতৃত্বরাই স আ চালিয়ে থাকেন। সেই জায়গায় বিজিবি এ তাদের স্বার্থে যেটা চালানো ভালো মনে করেন সেক্ষেত্রে তারা সেটাই করেন এবং যেটা অনেক ক্ষেত্রেই একটি বিরূপ কিংবা নেতিবাচক আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক ধারণা চলে যায়। সেক্ষেত্রে তাদেরা মানুষের অনুভূতির জায়গা ওইভাবে বুঝতে পারছেন না কিংবা বুঝতে বারেবারেই ব্যর্থ হচ্ছেন, সেটাও কিন্তু বুদ্ধিজীবীরা বলছেন এবং তিনারা বলছেন সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার জন্য যেই প্রধান রাজনৈতিক দল অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং আ বিএনপি, তাদের কিন্তু অত্যন্ত গুরুদায়িত্ব আছে দুদেশের যেই রাজনৈতিক পটভূমিকা কিংবা রাজনৈতিক দর্শন যে বিকৃত হচ্ছে, সেই জায়গায় তাদের ভূমিকা কিংবা সাধারণ মানুষের অনুভূতিকে তারা যে অ্যাডজাস্ট করতে পারছে না, সেই ভূমিকায় তারা বারবার ব্যর্থ হয়েছেন, সেটা কিন্তু বিশ্লেষকরা বলছেন এবং সেইজন্যই আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সভানেত্রী হয়ে কিংবা আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ যেই বক্তব্য দিচ্ছেন অসাম আ সামঞ্জস্যপূর্ণ, অসাংবিধানিক, অসামাজিক বক্তব্য কিংবা অমানবিক আ যে বক্তব্যে তারা অবতীর্ণ হচ্ছেন, তাদের বিরুদ্ধে নীতিগত কোনো অবস্থান নিতে পারছে না এবং তাত্ত্বিক কোনো সমালোচনা তারা করতে পারছে না তাদের বিরুদ্ধে, সেটাও একটি উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পাই। কাজেই সেই জায়গায় অত্যন্ত সৃজনশীল, তথ্যভিত্তিক এবং তারা যে ষড়যন্ত্র করছে সেই জায়গায় কার্যকরী, যাতে করে জাতিকে বিভক্ত করতে না পারে এবং অ্যা মিডিয়ার যে অপপ্রচার সেই বিষয় নিয়েও তাদের কার্যকরী এবং যুগান্তকারী ভূমিকা অবতীর্ণ হতে হবে। যাতে জাতিগতভাবে এই রাজনৈতিক দলগুলো জাতিকে বিভক্ত করে এ যাতে রাজনৈতিক খেলায় এগিয়ে না থাকতে পারে সেই প্রচেষ্টাই অ্যাক্টিভিটিস এবং আ রাজনৈতিক দলগুলোর করণীয় যেটা সেটাই করতে হবে। সাধারণ আ যেই দুদেশের বিশ্লেষক তারা কিন্তু সেটাই ভাবছেন এবং তারা সচেতন থাকতে বলছেন। সবাইকে ধন্যবাদ।